তারপর চলে এসেছি। আমার কোনো কিছুই পছন্দ হয়নি। তারপর এই যে আমার বর তো সেই আমাকে বকছিল যে পুজো এসছে এখনও কেনাকাটা করলে না, বাড়ি থেকেও বকছিল। তো তারপর এই যে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি আমি আর বিশ্বাস মশাই। আর এই দেখো আমাদের পুজোর প্যান্ডেল রাস্তা দিয়ে এবার থিম করেছে ছাতা আর লাইট দিয়ে। আর এই যে হচ্ছে আমাদের ভবানীপুরের প্যান্ডেল। তো কেমন হয়েছে বলো। আর দিনের বেলা অতটা ভালো লাগছে না, রাত্রেবেলা লাইটিং করলে বেশি ভালো লাগবে, তাই না? তারপর এই যে চলে এসেছি ফার্স্টে একটা শাড়ির দোকানে। তো এখানে এসে এই শাড়িগুলো কাকাটা দেখাচ্ছিল, বললো এই শাড়িগুলো নতুন এসছে, ভাইরাল। তারপর ওইখান থেকে দেখে তারপর চলে এসেছি এই যে কুর্তি চুড়িদারের দোকানে, 3 পিস। তো দেখছিলাম এই 3 পিসটা পছন্দ হয়েছিল, ফার্স্টে এই 3 পিসটা নিয়েছিলাম। আর আমার মন, সত্যি কথা বলতে কি আমার মনের উপর আমার নিজেরই কন্ট্রোল নেই। তা আমি কি করব, ডিসিশানটা নেব কি করে? তো এত এত চুড়িদার 3 পিস 1 পিসের কালেকশান দেখে আমার মাথা লিটারালি পুরো একদম হ্যাং হয়ে গেছিলো। আমি পছন্দ আমার করতেই পারছিলাম না। তারপর এই যে একটা শাড়ি, এই শাড়ি লাল শাড়ির জন্য যে আমি বগুলা বাজার পুরো দোকান, একটা দোকান মানে পুরো একদম তন্ন তন্ন ওসপার করে ফেলেছি, বাট আমার মনের মতো লাল শাড়ি আমি পাইনি এই দোকান থেকেও দেখে। তারপরে যে আরেকটা দোকানে চলে এসেছিলাম, এখানেও দেখাচ্ছিল, আমার মনের মতো হচ্ছিল না। ওই যে আমার কল্পনায় আমি ভেবে রেখেছি যে কীরকম শাড়ি আমি কিনবো, সেই কল্পনার সঙ্গে বাস্তবের কোনো মিল পাচ্ছিলাম না আমি। তো যাই হোক, লাল শাড়ি আর নেওয়া হয়নি। তো ওই দোকান থেকে ওই 3 পিসটা নিয়ে তারপরে চলে এসেছিলাম আমার বরের জন্য কেনাকাটা করতে। আমি দেখলাম যে আমার জন্য বাঁচতে ওরই হবে না, বেচারা কোনো কিছুই কেনা হবে না। তাই বললাম চলো আমার যতটা হয়েছে তোমার জন্য দেখা যাক। তারপরে এখান থেকে এই যে প্যান্ট দেখছিল, বাট ওর পছন্দ হয়নি। তারপর এই শার্টটা নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তো একটু পরে দেখছিল যে শার্টটা কেমন লাগছে ওকে পরে। তো এই শার্টটার কালারটাও খুব সুন্দর। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো শার্টটা কেমন হয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, ওই জন্য আমি বলেছি এইটা নাও, ডান। তারপর আমরা কেনাকাটা করে যে চলে এসেছি বাড়িতে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যার বেশি বেজে গেছিলো। আর এসেই যে আমার বর লেগে গেছিলো চিকেন স্যাটে বানাতে। তো ফার্স্টে মামুনি আর বাবা বলেছিল যে মাংস পোড়াতে। তো যেহেতু সন্ধ্যার বেশি 6:30 বেশি বেজে গেছিলো আমাদের খেতে খেতে, সকালের খাবার খেতে খেতে, তো ওই জন্য আর টাইম ছিল না। আর যে শিকটা হয় পোড়ানোর মাংস, সেটাও আর কি বাড়িতে ছিল, সেটা ভাইয়া মানে বন্ধুদের সঙ্গে নিয়ে খেয়েছিল। তারপর ওটা হারিয়ে ফেলেছে আর পাওয়া যায়নি। তো তারপর এই যে হাতের ধারে যেটা পাওয়া গেছে সেই রেসিপি করা হয়েছে, চিকেন স্যাটে বানানো হয়েছে। তো চলো কেমন হয়েছে, পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। এখানে